আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঈদ উপলক্ষ করে পরিবহন সেক্টর নিয়ে কিছু কথা বলছি। তো বিশেষ করে বছরে দুইটা ঈদ আসে। এই ঈদের সময় পরিবহন সেক্টরের লোকজন পাগল হয়ে পড়ে যে সাধারণ শ্রেণী জনগণের টাকা কিভাবে হাতিয়ে নেওয়া যায়। 5 টাকার ভাড়া 15 টাকা, কোনো অজুহাত নেই, অভিযোগ নেই। কারণ কি? একটাই কারণ, জনগণও সচেতন না, সরকারও সচেতন না, প্রশাসনও সচেতন না। যদি পরিবহন সেক্টর দুর্নীতিমুক্ত করতে হয়, সর্বপ্রথম সরকার নির্ধারিত সচেতন থাকতে হবে। পরিবহন এমপি যিনি আছেন, আপনি একদম 100% সচেতন থাকতে হবে। নাম্বার 3, জনগণ সচেতন থাকতে হবে যে কখন কোন নিউজটা পাবলিশ হচ্ছে। যদি প্রকৃত নিউজ হয় তাহলে কিন্তু আপনারা দুর্নীতিমুক্ত করা প্রত্যেকটা জনগণের নৈতিক দায়িত্ব। দেখেন, নিউজটা এমনভাবেই করা হয় যে নিউজটা এমপি পাবলিশ করার জন্য বলে। তো যখন বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীরা বক্তব্য দেয়, তখন এই মন্তব্যগুলা, বিভিন্ন মন্তব্যগুলা ধরে তোলা হয়। তখন কিন্তু এই যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যর উপরে একটা নিউজ করা হয়। তো বিশেষ করে সড়কমন্ত্রী যিনি আছেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন যে যেই জায়গার ভাড়া 800 টাকা, এই জায়গার ভাড়া নেবা 600 টাকা। আসলে এটা কিন্তু মৌখিক। উনি কিন্তু ওনার বাসভবন থেকে জনগণকে একটা মিথ্যা সান্ত্বনা দিয়ে চলে গেছে। এই সব বক্তব্য দেওয়াচ্ছে না দেওয়া অনেক ভালো। তো পরিবহন সেক্টর যারা আছেন, দয়া করে এই দুইটা ঈদ উপলক্ষ করে 5 টাকার ভাড়া 15 টাকা নেবেন না, 700 টাকার ভাড়া 900 টাকা নেবেন। তাইলে কারোর কোনো অভিযোগ থাকবে না, কারোর কোনোভাবেই মনেও কষ্ট থাকবে না। দেখেন, ঈদ চাঁদ যখন আসে, বছরে দুইটা ঈদ, দোনোটা ঈদে কম বেশ যে কোনো চাকরি করেন কম বেশ বোনাস পায়, হয়তো আংশিক পরিমাণ ভাড়া বাড়াইতে পারেন। এই বিধা এই না যে 5 টাকার ভাড়া 15 টাকা নিয়ে যাবেন। এগুলো কিন্তু জনগণকে ভোগান্তি ফালানো, এগুলো কিন্তু জনগণের টাকা হাতিয়ে নেওয়া। তো বিশেষ করে দেখেন, সড়কমন্ত্রী যিনি আছেন, যদি আপনার বক্তব্য বহাল রাখতে হয়, অতি দ্রুত আপনি মাঠে নামুন। আপনি বাসভবন থেকে একটা বক্তব্য দিয়ে চলে যাবেন, ভাবছেন আপনার কিছু চেলাপেলা আছে, হেরা হয়তো এগুলা মেনটেন করবে। আসলে এগুলা সম্ভব না। তো বিশেষ করে এগুলো হইলো জনগণকে নিয়ে রং তামাশা করা। পবিত্র ঈদুল উপলক্ষ, এই ঈদের উপলক্ষ করে সবাই একটু জাগৃত থাকুন, পরিবহন সেক্টর দুর্নীতি মুক্ত করুন।